এবার বিতর্কে জড়ালেন চট্টগ্রাম ১ আসনে জামায়াত প্রার্থী সাইফুর রহমান। গোয়েন্দা কর্মী হিসেবে দলীয় কর্মী সরবরাহ করা বিষয়কে পুলিশের ওসিকে দেয়া একটি প্রস্তাব ঘিরে এখন চলছে আলোচনা সমালোচনা। যদিও তার দাবি রাজনৈতিক নয়, এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের সহায়তার জন্যই বলেছেন এমন কথা। আপনি যদি লজিস্টিক সাপোর্ট চান আপনার পুলিশের সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে যদি মনে করেন যে সহায়ক পুলিশ লাগবে, আমি শিবিরের জামাতে লোক দেব। চট্টগ্রাম ১ আসনে জামায়াত প্রার্থী সাইফুর রহমানের সাথে মিরসরাই থানার ওসির এই কথোপকথন ২০ নভেম্বরের, যেখানে তিনি ওসিকে প্রয়োজনে গোয়েন্দা কার্যক্রম বা লজিস্টিক সহায়তা হিসেবে জামায়াত শিবিরের কর্মী সরবরাহের প্রস্তাব দেন। গোয়েন্দা লোক লাগবে, আপনি ইউনিয়ন ভিত্তিতে গোয়েন্দা টিম গঠন করেন, আমি স্পেশালি লোক সাপ্লাই দেব। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সৃষ্টি হয় বিতর্ক। বিশেষ করে জাতীয় নির্বাচনের আগে এমন বক্তব্যকে অনেকে ভালো চোখে না দেখলেও বিতর্কের মুখে একটি ব্যাখ্যা দিয়েছেন এই জামায়াত নেতা। তার দাবি খণ্ডিতভাবে ছড়ানো হচ্ছে তার বক্তব্য। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। কমিউনিটি পুলিশিং বিধান অনুসারে যখন কোনো এলাকায় চুরি, ডাকাতি, রাহাজানি, অন্য কোনো সামাজিক অবক্ষয় দেখা দেয়, সেখানে পুলিশ চাইলে বিভিন্ন কমিউনিটি থেকে এই সহযোগী তারা নিতে পারেন এবং সহযোগিতা চাইতে পারেন। জনগণ থেকে যে কোনো সহযোগিতার প্রস্তাব দেওয়া যেতে পারে, কিন্তু জামাত শিবিরকে যেভাবে হাইলাইট করি, কালার করি, যে বক্তব্যগুলো এখন বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হচ্ছে, আমার পুরো বক্তব্যটাকে ভিন্ন খাতে প্রবাহিত করি। মিরসরাইতে মূলত চুরি ডাকাতিকে তারা উৎসাহিত করেছে। জামায়াত প্রার্থীর দলীয় সহায়তার প্রস্তাবের বিষয়টি ভোটের লড়াইয়ে প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে পরিষ্কার কোনো মন্তব্য করেননি প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী নুরুল আমিন। উনি আমাকে উদ্দেশ্য করে দেন নাই, উনি উদ্দেশ্য করে দিয়েছেন প্রশাসনকে, উনি উদ্দেশ্য করে বলেছেন জনগণকে। এটা জনগণের প্রতিক্রিয়া দিবে, প্রশাসন প্রতিক্রিয়া দিবে। আমি ওনার বক্তব্যের বিষয়ে আমার প্রতিক্রিয়া দেওয়ার আমি কোনো বিষয় দেখছি না। এ বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি মিরসরাই থানার ওসির। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।